আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে 10 দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করে জীবনকে সজীব সুন্দর করে। খাদ্য ও সম্পদের ভাণ্ডার গাছ, তাই সবাইকে সকল পর্যায়ে বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন গাছের 17টি স্টল প্রদর্শিত হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার চাত্রা ব্রিজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এই কর্মসূচির আওতায় উপজেলায় ডাহিয়া এবং ইটালি ইউনিয়নের জনবহুল ও গুরুত্বপূর্ণ বিয়াস থেকে রাতাল পর্যন্ত প্রায় 8 কিলোমিটার সড়কের দুই পাশে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে প্রায় 3 কোটি 17 লাখ টাকা ব্যয়ে ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। পরে তিনি ডাক বাংলো চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের দর্শনার্থীদের আবাসন সুবিধা আরও উন্নত হবে। ভবনটি এলাকার অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গতকাল জেলা প্রশাসকের মাসিক পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম মাসিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহজাদপুর পৌরসভা, পৌরভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পাশাপাশি দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান। পরিদর্শনের বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসক জনসেবা, গুণগত মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বগুড়া জেলাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান। বগুড়া শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে অ্যাডহক কমিটি গঠন করে জেলা প্রশাসক ও প্রশাসক সিটি কর্পোরেশন এর নিকট জমা দিবেন। নগর বদলগাছিতে বরেন্দ্র অঞ্চলে বদলগাছি উপজেলায় বসবাসরত প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সোনি। দিনব্যাপী কর্মশালায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের মাধ্যমে টেকসই জীবিকা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও সংশ্লিষ্ট অন্যান্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।